মঈন খান বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থী বামপন্থী সহ যত পন্থী আছে বিএনপি যত সমালোচনাই করুক ঘুরে ফিরে সবাই একটি কথা বলে বিএনপি মোটামুটি মধ্যমপন্থী। এমনটাই বক্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বাংলাদেশের রাজনীতিতে জাদু মিয়ার অবদানের কথা তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে, কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথা বলে বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানে কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্যতা এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাতে এক সময়, ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখন এমন কোন পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময় যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু সালে। বক্তব্য প্রদান করেন উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা। ডেস্ক নিউজ, এনএন টিভি, ঢাকা।